কি ব্যাপার দিশা তুমি? হ্যাঁ আমি। তুমি আমার বাসায় কি করো? তোমার বাসায় আসবো না তো কি করব? লাস্ট 2 মাস আগে তুমি আমার সাথে দেখা করছো, তোমার কোনো খোঁজ খবর নাই, উধাও হয়ে গেছো। এখন তোমার বাসায় আসা ছাড়া আমার কোনো উপায় নেই। আচ্ছা তুমি বসো এখানে। কি হইছে বলো? আমি প্রেগনেন্ট। কি? তুমি প্রেগন্যান্ট মানে? কেন? 2 মাস আগে যে তুমি আমার সাথে রুম ডেট করছিলা সেটা কি এত সহজেই ভুলে গেছো? এখন তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবে না? কারণ আমার ফ্যামিলি তোমাকে কখনো মেনে নিবে না, আর আমার ফ্যামিলি তোমাকে মেনে না নিলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? আমার সাথে রুম ডেট করার আগে কি তোমার মনে ছিল না যে তোমার পরিবার আমাকে মেনে নিবে না? জানি না আমি শুধু এতটুকু জানি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন তো জানবেই না, যখন আমার সাথে প্রেম করছো তখন আমার সাথে রুম ডেট করার জন্য কতই না বাহানা দিছো, ইমোশনাল ব্ল্যাকমেলও করছো। কি এমন করছি আমি যে তুমি আমার বাসায় এসে আমাকে এভাবে অপমান করতেছো? আমি তোমাকে কতবার বললাম বিয়ের আগে এসব করা ভালো না, এসব ছাড়াও ভালোবাসা হয়, কারণ পরবর্তীতে পরিবার না মানলে সমস্যা হয়। আর এখন তো সেটাই হলো। দেখো এইসব কথা পরে বলা যাবে, তুমি এখন আমার বাসা থেকে যাও। আমার বাবা মা যে কোনো সময় বাসায় এসে করবে, তোমাকে দেখলে সমস্যা আছে। যাবো মানে? তুমি আমাকে এখনই বিয়ে করবে, তারপরে যা হওয়ার হবে। তোমাকে বললাম না আমি বিয়ে করতে পারবো না? যেখানে আমার মা বাবার অনুমতি নেই সেখানে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তাহলে আমাকে প্রেগন্যান্ট কেন করলে? ভালোই কেন বাসলে? কি দোষ ছিল আমার? এখন আমার সন্তানের কি দোষ? তোমার কথা বিশ্বাস করে সবকিছু বিলিয়ে দেওয়াটাই কি আমার দোষ ছিল? দেখো এত কিছু আমি জানি না, তুমি সবকিছু ভুলে যাও আর এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। না, এটা কখনোই সম্ভব না। আমার তোমাকেই চাই, আর আমার সন্তানও তোমার পরিচয়ই বড় হবে। প্লিজ তিশা, তুমি আমাকে মুক্তি দাও, আমি তোমার সাথে আর থাকতে চাই না। সত্যি আমাকে এখন তোমার ভালো লাগে না? না, তোমাকে আর এখন আমার ভালো লাগে না। ঠিক আছে যাও, তোমাকে মুক্ত করে দিলাম। আজকের পরে তুমি আমাকে কোথাও খুঁজে পাবে না। সত্যি আমাদের সম্পর্ক শেষ? হ্যাঁ সত্যি। তোমাকে আজকের পর থেকে আর কখনো ডিস্টার্ব করব না, তোমার কাছে এসে কখনো ভালোবাসার কথা বলবো না। তিশা ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তুমি। পরেশ ভাই। কারণ তুই আর তুই এভাবে হাঁপাতে হোস কেন? ভাই তিশা তো আর নাই। তিশা নাই মানে? ভাই তিশা তো কালকে রাতে। এই যে রুম থেকে এই চিরকুটটা পাওয়া গেছে। পারভেজ, তুমি অন্য কাউকে নিয়ে সুখে থেকো। আমি মৃত্যুর পরেও তোমাকে ভালোবেসে যাব। ইতি তোমার তিশা। প্রিয় বোন, তোমাদের বলছি, ভালোবাসা সুন্দর, কিন্তু অতিরিক্ত সুন্দর করতে যেও না। যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে কখনোই সে তোমার দেহ চাইবে না। যদি মিথ্যা ভালোবাসে তাহলে দেহটাই চাইবে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।